পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের মধ্যে সর্বপ্রথম যে শব্দ যেটা নাজিল হইছে, সর্বপ্রথম যেটা শব্দ দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইছেন, হে নবী জিবরাইল যাও আমার নবীরে গিয়া কইও পড়িতা। জানা আছে শুনছেন নিশ্চয়। হওয়ার উদ্দেশ্য হইল গিয়া হযরত জিবরাইল আসিয়া রাসূলুল্লাহ যখন গুহার মধ্যে গারর মধ্যে ছিল, জিবরাইল কইছেন ইকরা, হে নবী পড়ো কা রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনার সৃষ্টিকারী, যে রবে আপনার সৃষ্টি করছেন পয়দা করছেন, ও রবর নামে আপনি ফড়কা। এর জন্য সর্বপ্রথমে আমরার জন্য উপদেশ আইছে, হুকুম আইছে ফড়া। ফড়ার লাগি আমরার হুকুম আইছে। ফড়া কি জিনিস, না ফড়িলে মানুষ উন্নত হইতে পারে না। এর জন্য বিশেষ করিয়া এই যে ফড়াটা কয়েক রকমের ফড়া আছে, কয়েকটা সিলেবাস অনুযায়ী পড়া আছে, কয়েকটা নিয়মের শিক্ষা আছে, কয়েকটা শিক্ষা বিভাগ আছে। আমরা যেহেতু মুসলমান জাতি, আমরা মুসলমান, আমরার ইসলামিক শিক্ষা যেটা আছে ওটারে আমরা বেশি বেশি করে গুরুত্ব দিতাম। ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে গুরুত্ব রাখতাম। যদি আমরা ইসলামিক শিক্ষাটা যদি একবারে আমরা ছাড়ি দেই, ভুলে যাই, আমরা ইসলাম রে ধ্বংস করতে বিদায় দিতে সময় লাগতো না। ইসলামিক শিক্ষা সবাই মক্তব, ইসলামিক শিক্ষা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আজ সবাই মক্তব বন্ধ। কয়েকদিন দেখুন জানি মসজিদের এক ইমাম সাহেব বিদায় হয়ে গেলে আরেক ইমাম পাইতে পাইতে এক সপ্তাহ কোনো সময় গ্যাপ পড়ে যায়। দেখছেন না মসজিদের কি অবস্থা হবে। এক ইমাম না থাকলে মসজিদের কোনো সৌন্দর্যতা থাকে না। জি না, মসজিদের কিচ্ছু ঠিক থাকে না এক ইমাম না থাকলে। এর জন্য ইসলামিক শিক্ষা যেটা আছে, সকালবেলা সবাই মক্তবের মধ্যে যেন শিক্ষা যেটা দেওয়া হয় ওটার উপরে মা বাবা যারা গার্জেনশিপ এরা সচেতন হওয়া দরকার। মা বাবা সন্তান আদি পাইছেন, বয়স হয়েছে সন্তানের মাত্র 2.5 থেকে 3 বছর পর্যন্ত। ছোট্ট বাচ্চা রয়েছে অবুঝ মন, এখনো পর্যন্ত বাচ্চার পড়া কি জিনিস পুরা তার সমুঝে আসছে না। তবুও সেই ছোট বাচ্চারে মা বাবা কুলের মধ্যে নেকুয়া আদর করকুয়া, আর তার খানের মধ্যে কলবের মধ্যে দিলের মধ্যে আপনি আল্লাহর জিকির পৌঁছায়, আর ফড়া যেটা আছে ওটারে পৌঁছায় তার দিলের মধ্যে খানের মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর নামটারে সদা সর্বদা পৌঁছায়। তারে ছোটোবেলা টিভির সামনে আনিও না। আমরা মা বাবা আসুন নানি, আমার ছেলেকে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, হই নাই হইয়া দিয়া সন্তান নষ্ট করডা। সন্তানটা ছোটো থাকতে যদি মোবাইল মানে না, বাড়ি মারো, চাপ সৃষ্টি করেন, মোবাইল আরেকদিন লইবনি কই যায়, ডরাইব আমার বাবায় মোবাইল দিতা না, মারবা। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মা বাবায় বর্তমানে নষ্ট করডা মোবাইল দিয়া। বাবা একদিন আপনারা ফস্তাইবা, একদিন এই খান্দন খান্দিবা। সন্তান সামান্য বড় হওয়ার পরে তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব গিয়া, মোবাইল দেওয়া লাগবে লাগি আপনার হাতে মোবাইল থাকক। কোনো সময় বেশি তার প্রয়োজন, বাচ্চারে আপনি মোবাইল সামান্য দেখাইছেন, তবে বাচ্চারে মোবাইলের প্রতি আগ্রহী করবা না। বাচ্চার নষ্ট করডা নিজে স্ট্রেঞ্জ হয়ে যায়। 5 বছরের বাচ্চায় মোবাইল ছাড়া রেহাই নাই, তো ইউটিউব ফেসবুক ফুরা পারে বুঝেছে। 5 বছরের বাচ্চা দেখা যায় সে শিখাইল বলে মা বাবা। এর জন্য যদি সন্তানটা যদি তার মেমোরি ফোড়া যদি ঢুকাইতে চায়, আপনার ছেলেটা মেয়েটারে যদি জ্ঞানী বানাইতে চান, ছোটোর থাকি ইশারায় মোবাইলটা কন্ট্রোল করবা। মোবাইল তো বালা জিনিস, ভালো লাইনে ব্যবহার করলে বালা, কিন্তু খারাপ লাইনে ব্যবহার করলে মোবাইল আপনার জীবন ধ্বংস করে লাইব। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে বাচ্চাটা 3 বছরের 4 বছরের 5 বছর পর্যন্ত বয়স পৌঁছিছে, কিছু সংখ্যক গার্জেন টকলে ডাইরেক্ট মোবাইল দিয়া রাখি দেন ওপেন। বাচ্চা তার ইচ্ছা স্বাধীন হিসাবে খালি মোবাইল চালার। বাচ্চারে টিভির সামনে আনছন, টিভি চালার। এই বাচ্চাটার মেমোরিটা অন্যরকম পাল্টি যার, তার মেমোরির মধ্যে তার মাথার মধ্যে পড়া কি জিনিস আর ঢুকতো নাই। ছোট থাকতে বাবার কাছে যে তাজিম করত, মায়ের কাছে যে তাজিম রাখতো, বাবা কি জিনিস মা কি জিনিস শ্রদ্ধা করতো, বাবার সম্মান করতো, এটা বুঝতো নাই।
টিভি দেখবো, তার ছোটর থাকতে শরম কমে যাইব, চক্ষুর পর্দা উঠে যাইব। তখন বড় হওয়ার পরে এই সন্তানে তার বাবা বুঝতো নাই, মা বুঝতো নাই, মা বাবার কাছে আদব তার ঠিক থাকতো নাই। জীবনে আপনার আদব আসেন সন্তানকে আদব আর বানাইতে পারত নাই। ছোট থাকতে সারা মোবাইলটা কন্ট্রোল করেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তান এলান করে দিছেন, ছোট্ট বাচ্চা তুমি তান মসজিদ নিয়ে যাইও না। কোন বাচ্চা? আমাদের দেশে দেখছেন নি একবারে 2.5-3 বছরের বাচ্চা বাবাই মসজিদের মধ্যে নিয়ে যান বলে খেলে ও কারণ নিয়ে যায় বলে মসজিদ খান দেখাই আনে বা মায়ের ঘরের মধ্যে কাজ কাম করবা বলে জি না। বাচ্চাটা এখনো পর্যন্ত অবুঝ রয়েছে, বাচ্চা মসজিদ নিও না। নমাজ পড়া আরম্ভ করবাই তোমার মাথায় ভাড়া মারবো, সামনের দিকে দৌড়াইব, তোমার পিঠির মধ্যে উঠে যাইব। এর জন্য বেবুজ বাচ্চাটারে মসজিদের মধ্যে নিও না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সূরাতুন নূর, এই সূরার ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন বলে তুমি তাই বাচ্চাদের হাতের মধ্যে ধরে ধরে লইয়া মসজিদের মধ্যে যাইও। কোন বাচ্চা? বলে যেই সময় বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হইব, 7 বছরে তারে নমাজের জন্য তাকিদ দিবাই, তারে মসজিদে যাওয়া শিখাও, মসজিদের মধ্যে নেওয়া শিখাও। এই সময় সন্তানটে হাতে দড়ি দড়ি বাবা তুমি সন্তানটে মসজিদের মধ্যে নিয়ে যাও। আমরার দেশে ছোটো ছোটো বাচ্চা 2.5 বছর দুধ এইমাত্র ছাড়ছে, মসজিদও দিলেন গিয়ার লেগে মেসাওয়ার ফিরি যায় ইলাওয়ানের হচ্ছে মেসাওয়ার সিংলাত ধরিলা, মেসাওয়ার তো কি লইয়া যায়। আরও বাচ্চারা আসো ই বেবুজ বাচ্চাকে ওখানে দিন মায়ে দিন হয়তো কিছু বাড়ি খান অবসর হইব, সকালকুর খাস খামগুলা কিছু আঠাই বলা না বাড়িয়ালায় দিলাইলা আর আখটা ডান্ডা পড়ি গেল বেতালে বাচ্চা খান দিব বাদে মেসায় মারে দিলাম। এ কিতা ফোড়া বুঝের নি বিলকুল করছেন, তারই জ্ঞানও আইসিল ফোড়া কিতা মেসাবকে জিনা। এর জন্য এটার প্রতি একটু খেয়াল করবা, সারা লক্ষ্য করবা বাবা। সন্তানাদি কিছু বুঝদার হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটি আপনি পড়ায়, পড়ার জন্য তারা সবাই মক্তবের মধ্যে দেন। যেই সময় বয়সটা 5 বছর হয়ে গেল সবাই মক্তবের মধ্যে দেখবা, সবাই মক্তবে থাকছে গা ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ওটারে গুরুত্ব দেখবা। সবাই মক্তবে যান, স্কুলে যান, মাদ্রাসায় যান, ইউনিভার্সিটিতে যান। আচ্ছা উন্নতর কাম নাই, স্কুল পর্যন্ত মাদ্রাসা এবং সবাই মক্তব। এই যে ছাত্র তখন 60 থেকে 70 জন বা 200 জন ছাত্রর মধ্যে 3 ভাগে ভাগ ছাত্রর মানে স্মরণ শক্তি মেধা যেটা আছে এটা যাচাই করা আমাদের অত্যন্ত দরকার। 1% ছাত্রর আর স্মরণ শক্তি খুব ভালো থাকে, মেধাটা তাদের খুব ভালো থাকে। আর 1% ছাত্র থাকে মধ্যম মানে মধ্যমবর্তী অবস্থায়, তারা মোটামুটি পড়া পারে, এখানে খাসাও নাই বেশ ভালোও নাই মধ্যম। আর 1% ছাত্র থাকে এর আর স্মরণ শক্তিটা খুবই কম, একবারে কম। এই বাচ্চাটা মসজিদও গেছে পড়া বদলেও না, কলিমা তৌহিদও গিয়ে আর পারেও না, তমজিদও যাইতেও পারেন না, না নি তৌহিদ তাকে ইমানে মুজমলও যাইতে পারেন না। যদি গেছে কি বাজু আত্তাহিয়াতু সাল্লি আলা বারিকালা সালামতু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা গেছে গিয়া, কিন্তু আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ডুলাইবার ক্ষমতা নাই। বুঝাইছি আমরা পড়াইছি হয়তো আর ক্ষমতা নাই। ইগুত গিয়ালে ব্রেক মারছে, একটা দেখা যায় 1.5 মাস। বাবাই কইতরা বলে মিয়া সাহেব কি পড়াইন, বাচ্চাটার পড়া অগ্রসর হয় না। কিন্তু বাবা আপনি ব্যবসা বাণিজ্য করডা, তিজারত করডা করকা, আপনার ঘরে স্ত্রী রাখছেন, ঘর স্ত্রী সন্তানাদিরা সন্ধ্যার বেলা পড়ার জন্য চাপ সৃষ্টি করেন, ঠিক আছে, আপনার করণীয় আছে, আপনার কর্তব্য আছে। সন্ধ্যার বেলা 1 দিন বা 2 দিন আপনার ছেলে কতটুক পড়া পারে, আপনার ছেলেটার স্মরণ শক্তি কতটুক আছে, বালা ব্রেনটা কতটুক ফাস্ট আছে আপনি যাচাই করেন, তারে আপনি পড়া জিজ্ঞাসা করেন কতটুক পড়া পারে। এই ব্যাপারে বাবা আপনার ছেলের প্রতি লক্ষ্য করতা, আপনি যাচাই করতা। যাচাই না করিয়া শিক্ষক হলরে আপনার জীবনে আপনি দোষারোপ করবা না। এলপি স্কুলে আপনার ছেলে গেছে পড়া পায় না, মেয়ে গেছে পড়া পায় না, মসজিদও গেছে পড়া পায় না, মাদ্রাসার দিশন পড়া পায় না, দোষ কার বলে শিক্ষকের নি বলে জি না, আপনার দোষ আছে। আপনি যাচাই করক আপনার ছেলেটার স্মরণ শক্তি আছে নি বালা। এটা বাবার কর্তব্য, বাবা যাচাই করতাম, মা যাচাই করতাম, দোষারোপ করতাম না শিক্ষকদের রে। আমরা শিক্ষক হলরে দোষারোপ করি অনেক সময়। এর জন্য বিশেষ করিয়া
যেই সময় একটা ছেলে সন্তানকে সবাই মক্তবের মধ্যে দিলাম, ই পড়ার উপরে দয়া করে গুরুত্ব দিবা। কলিমাত থাকি জবানি যেটা পড়ে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, এটা সম্পূর্ণ শিখত তারে একবারে জবানি বানাইতাম। তারপরে ইয়া তাকসে গিয়া বলে কোরআন শরীফ যেটা আছে ওটা পড়া শিখেরনি, এটার উপরে প্রত্যেকে গুরুত্ব দিতাম। কোরআন শরীফটা পড়া শিখেরনি, এটার উপরে গুরুত্ব দিতে প্রায় এখন 199 জন ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়া শিখিলা মসজিদে গিয়ে। 99 না 195 জন শিখন, 5 জন শিখতে পারেন না। কোরআন শরীফ বিশেষ করিয়া পড়াশোনা যেই সময় সে আরম্ভ করলো, কোরআন শরীফ পড়ি লাইল, পড়া শেষ, তার এই দিকে স্কুলের মধ্যে আপনি অ্যাডমিশন করলা, স্কুলে আপনি পড়াইতরা, স্কুলে পড়াইতে সময় প্রাইভেট মাস্টার রাখছেন, রাখতা এটা প্রয়োজন আপনার, খালে স্কুলে পড়াইলে যেন ওই জীবতা নাই। মাদ্রাসার মধ্যে যখন দিতা তখনও আপনার প্রাইভেটের প্রয়োজন আছে। আল্লাহর বান্দেগান এই কোরআন কিতাব যেখান আছে আল্লাহর কালাম, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আমরার একটি কিতাব একটি গ্রন্থ, আমরার দ্বিতীয়টা 2টা নাই 3টা নাই। আপনার সনাতন ধর্মের যে কোনো মানুষে আপনি একদিন প্রশ্ন করেন, জানি ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে গীতা, বলে মহাভারত, রামায়ণ, বলে তোমার সেই ধর্মগ্রন্থটা কি আমার দেখি একটু পড়িয়া শোনান যায়। দেখ ভাই প্রায় 170 জন 60 জন তাদের ধর্মগ্রন্থটা কি আমার বায়ানতে পড়িয়া শোনানি সম্ভব হইতো না। তার কারণটা কি? বলে তাদের ধর্মগ্রন্থগুলা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। আমাদের ইসলাম ধর্মের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম এটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর সবাই মক্তব, 2 নম্বরে থাকছে দিনী দরসকা মাদ্রাসা, আর মাদ্রাসার মধ্যে হাফিজি একটা শাখা আছে। শুধু খালি কোরআন গান মুখস্থ করা নিয় তানরে হাফিজ বলে লকব দেওয়া হয়। আল্লাহর রাসূল ফরমায়েন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল ফরমায়েন, যারা কোরআন শরীফ হিফজ করলো, কোরআন পড়িলো মানে মুখস্থ করলো, মান কারা আল কোরআন দে মুখ মুরাদ থাকছে কোরআন পড়িলো মানে মুখস্থ করলো, কোরআনটা সে হিফজ করলো, এই হাফিজ চাবকলর মা এবং বাবারে আল্লাহ কিয়ামতের দিন উচ্চ স্থানে উঁচা জায়গাত আল্লাহ সম্মানিত অবস্থায় নূরের টুপি পরিধান করাইয়া রাখবা। সুবহান। হাফিজকলর মা বাপ হাসরের ময়দানে মানুষের আফসোস করবো, হায় রে হায়, আল্লাহ এরা কোনো অলি হল না, এরা কোনো নবী হল, আল্লাহ এরা কোনো নবী হল না। আল্লাহ কইবা বলে এরা কোনো নবী হল নাই, এরা কোনো সুহাদা হল নাই, এরা একমাত্র লাগিয়া কোরআনে হাফিজ হলর মা বাপ, যারা তাদের জীবনের মধ্যে কোরআনে হাফিজ বানাইছিল। আজকে হাফিজ হলর মা বাপ হলর আমি আল্লাহ সম্মানিত অবস্থা রাখছি। হোক সুবহানাল্লাহ। হাফিজর মা বাবার জমিনও সম্মান, হাফিজা বকলর মা বাবার সম্মান জমিনও আল্লাহ দান করছেন। মানুষে কইবা অমুক বাবা হইলা হাফিজর বাপ, অমুক মা হইলা হাফিজর মা। এর লাগি বিশেষ করিয়া একটা ছেলের আপনি যদি মাদ্রাসার মধ্যে যদি পড়ায়, সমাজ কম আপনি স্কুলের মধ্যে প্রাইমারি শিক্ষাটা দিয়া ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া আপনি হাফিজি মাদ্রাসায় দিলে বালাম বলে খেনে দেখো পা। একটা ছেলের যদি স্কুলে যদি আপনি ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া দেন, জেনারেল তার অতটুকু আছে, ক্লাস 5 ট্রান্সফার নিয়ে মাদ্রাসাত অ্যাডমিশন দিলেই যায়। তখন হাফিজি পড়াটা খুব কঠিন, খুব বেশি প্রেশার আছে, খুব টাফ আছে। এখন সে জেনারেলের পড়িতে পারত না। হাফিজি মাদ্রাসার মধ্যে অ্যারাবিক বা উর্দু একটা সাবজেক্ট রাখা হয়। আর আপনার ছেলেটার নিচে 3 বছর উর্দে 5 বছরে সে কী করলো, হাফিজ চাপ হয়ে গেল গিয়া। তখন হাফিজ চাপ হওয়ার পরে আপনার ছেলেটারে আপনি ক্লাস 6 মধ্যে আপনি অ্যাডমিশন দেন। 6 অ্যাডমিশন দিলা, তখন সে 6 থেকে 7 এইভাবে ক্লাস বাই ক্লাস পড়ি মেট্রিক পাস করি লাইল। আর আপনার ছেলে এইদিকে হাফিজ চাপ, অপর দিকে হইল গেছে মেট্রিক পাস। অতটুক পর্যন্ত যথেষ্ট, তার কোরআনে হাফিজ খান্তা জীবনে তার কায়েম থাকত। জেনারেল যদি বেশি গুরুত্ব দিলাই তাহলে হাফিজ ছুটি যাইব, হিফ ছুটি যায়, অনেকর ছুটি যায়, বড় কঠিন 30 সারা সিনার মধ্যে রাখা। এর লাগে জেনারেল শিক্ষা হয়ে গেল গিয়া ক্লাস 5ও পড়াইয়া দিবা। এখন যদি কন্যা ক্লাস 9 পর্যন্ত পড়াইয়া দিব, বড়ই আল্লাহ এরারে খুদাইয়া আপনি মাদ্রাসা দিতে পারতা না, বুঝাইছেন? এ শিয়ান হয়ে যাব, বড়ই আল্লাহ কইব না না মাদ্রাসাত না, শরম করে এখন পাঞ্জাবি কিলা লাগাইতাম, আমি তো পাঞ্জাবি লাগাইলে তো আর মেলাত যাইতাম পারতাম না, হলে না কই যায়? হ্যাঁ পারবেন কই যায়? পাঞ্জাবি লাগাইলে সার্কেসও যাইতাম পারতাম না,
পাঞ্জাবি লাগাইলে আমি তো কোনো ধরনের খেলা তো বেশি যাইতাম পারতাম না, তখন হে ব্রেক মারি দিব, কইব না না হারছি 9 মেট্রিক পাস করম, হায়ার সেকেন্ডারি দিম চাকরি পাই দিব, ট্রেনিংও যাইম, পুলিশের ট্রেনিংও চাকরি পাই দিব। মা বাবা কই বাচ্চাতে যাকে আশা দিছে ছেলে ওলা রানি দিতে পারবেন, কই যায় জি না ও ছোটো থাকতে দিতে লাগে, ক্লাস 5 পর্যন্ত পড়াই যাও, তারে মাদ্রাসাত দেখবা